বর্তমান মিশরে ইসলাম প্রবর্তিত হবার সাথে সাথে ৬৪২ খ্রিস্টাব্দে ওমর ইবনে আল আস নামক সাহাবী যে মসজিদটি বানিয়েছিলেন, নানা বিবর্তনের পরও এখনো সে মসজিদটি উমাইদ যুগের স্থাপত্য রীতিকে বহন করে চলেছে। কাদামাটির স্তূপ দিয়ে দেয়াল, খেজুর গাছের পিলার আর খেজুর পাতার ছাউনি দিয়ে ৫০ ফুট বাই ৯০ ফুট আয়তনের যে মসজিদটি বানানো হয়েছিল, এখন তার আয়তন বেড়েছে কয়েক গুণ। খেজুর গাছের কাণ্ডের বদলে এসেছে মার্বেল পাথরের পিলার। দেয়ালে লেগেছে ইসলামী শিল্পকলার অপরূপ কারুকাজ। ছাদের উচ্চতা বাড়ানো হয়েছে অনেক। মেঝেতে এসেছে মনোহারী টাইলস আর কার্পেট। ৬৭২ খ্রিস্টাব্দে উমাইদ শাসক মুয়াবিয়া মিশরের গভর্নর মাসলামা ইবনে মুখাল্লাদকে নির্দেশ দিয়েছিলেন দামেস্কের অনুসরণে ৪টি উঁচু স্তম্ভ বানাতে। এই ৪টি টাওয়ারই ছিল মিশরে স্থাপিত প্রথম কোন মিনার। পরিবর্তিত ও পরিবর্ধিত অবয়বে এখনো এই মিনারগুলো সেই সময়ের সাক্ষ্য বহন করছে। বর্তমানে এই ওমর ইবনে আল আস মসজিদে নামাজের এলাকার বাইরে খোলা চত্বরের শান, তার মাঝখানে গম্বুজাকৃতির ছাদে ঢাকা ওযুখানা এবং তাকে কেন্দ্র করে অপর ৩ পাশে সারি সারি খিলান দিয়ে ঢাকা রিয়াক, তার সবই উমাইদ যুগের স্থাপত্য কলার নিদর্শন। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় স্থাপনের ৬০০ বছর আগে এই মসজিদটি ছিল ইসলামী শিক্ষা ও চর্চার একটা কেন্দ্র। সে সময় এখানে ৫,০০০ ছাত্রের সংকুলান হতো। মসজিদটি আকার অপরিবর্তিত থাকলেও বিগত ১২০০ বছর ধরে এই মসজিদে নানা রকম সংস্কার করা হয়েছে। মসজিদের বর্তমান মিনারগুলো বানানো হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে ওসমানী সুলতান মুরাদের আমলে। বর্তমান মসজিদটি ১৯০৬ সালে মিশরের অধিপতি মোহাম্মদ আলীর আমলে নতুন করে বানানো।